সুস্থ মস্তিষ্ক এটা, হ্যাঁ বলো না, সুস্থ মস্তিষ্ক কি? ন্যায্য কথা ঘরে দেখো, ক্যামেরা করতে দেখো, পাগল দেখো। মারতে আছে, ধাক্কা মারছে দরজায়। মায়ের বাড়ি, মাকে বলছে বার করে দিতে, কি সাহস! আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা কয়েকদিন আগেই দেখেছিলেন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন বিনোদন চ্যানেলে একেবারে হই হই করে খবরটা সবাই দেখেছেন। কি খবর ছিল? খবর ছিল একজন মা, সে তো অভিনেত্রী, তার কন্যা রয়েছে বিবাহযোগ্যা, তার আগের স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে, এবার মেয়ে দাঁড়িয়ে মাকে বিয়ে দিচ্ছে একজন চিকিৎসকের সঙ্গে। সেই চিকিৎসকেরও খোঁজখবর নিয়ে জানা গেল যে তারও 4টে বিয়ে। আমরা এই বিষয় নিয়ে আজকে খবর বলতে আসিনি। দেখুন, এই সব খবরগুলো থাকে কি, যখন এই মায়েরা, যাদের বালিকা সন্তান বলুন, কন্যা সন্তান বা প্রাপ্তবয়স্ক কন্যা সন্তান থাকার পরেও তারা বিয়ে করেন, তারা কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেন না। একটু আমাদের উপর রেগে গেলেন কেন আমরা এমন বলছি। দেখুন, এইসব বিয়েগুলোর মধ্যে একদিকে যেমন আনন্দ থাকে, তেমনি সঙ্গে থাকে টেনশন। যে বিয়ে করে, যে বাবা, সেই বাবাকে নিয়ে কিন্তু যখন বিয়ে হয় তখন কিন্তু সেই মায়ের যে কন্যা সন্তান থাকে সেও কিন্তু বাবাকে নিয়ে খুব আবেগঘন হয়ে পড়ে। মায়ের বিয়ে দিচ্ছি, খুব আনন্দের ব্যাপার হয়। আবার যে বিয়ে করে পুরুষটি, সেও দেখবেন তখন মেয়ে আর মাকে একেবারে তাদের মনে হয় শ্রোতা হয়ে যায়, একেবারে তাদের ভক্ত। কাছে টেনে এক সাইডে মা, এক সাইডে মেয়ে, মাঝখানে সে দাঁড়িয়ে পড়েছে। এগুলো তো আপনারা দেখলেন কয়েকদিন আগেই। কিন্তু আমাদের খবরের বিষয় আজকে এটা নয়। আমরা এই খবরটা দেখাইও নি। আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিংকে দিয়ে আমরা একটা অন্তর্তদন্ত করিয়েছিলাম যে এই ধরনের বিয়েগুলোর শেষ পরিণতি কি হয়। দেখুন, মা যখন কন্যাকে বড় করে, একটা সময় এসে মাও চিন্তা করে যে আমার মেয়ে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, আমার মেয়ে বাবার স্নেহ থেকে বঞ্চিত। সে কথা চিন্তা করেই কিন্তু মা আবার বিয়ে করে। কিন্তু দেখুন কি হলো। আজকে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি থানায়। আমরা ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ছবিগুলো দেখুন। যে এইখানে যেমন এই চলচ্চিত্র অভিনেত্রী তার কন্যা যেমন দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল মায়ের, আমরা যে খবরটা দেখাচ্ছি এটাতেও 10ম শ্রেণীর ছাত্রী মেয়ে, সে মায়ের বাবার যে টোপরটা, সেই টোপরটা হাতে নিয়ে দাঁড়িয়ে বাবা মায়ের সাথে ছবি তুলছেন। আনন্দেই তো বিয়ে দিয়েছেন, মাকে বিয়ে দিয়েছেন, নতুন করে বাবা পাবেন, আগের বাবা ছেড়ে গেছেন। এটা পেতে চাইলে তার মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু যেটা অপরাধের বিষয়, যে এই মেয়েকে যে নতুন বাবা, সে কি সত্যিকারের নিজের মেয়ে হিসাবে হৃদয়ে স্থান দেয়? সে সত্যিকারে তার মাথায় স্নেহের হাত রাখে? সে সত্যিকারে তার ওই বিয়ে করা যে স্ত্রীর যে কন্যা,
সেই কন্যাকে নিজের হৃৎপিণ্ড মনে করে? এতগুলো প্রশ্ন কেন আমরা তুললাম বলুন তো? আমাদের কাছে খুব মর্মস্পর্শী খবরটা এসছে। এখানে মাকে তো বিয়ে করে মাকে ভোগ করা হলো, মাকে ভোগ করে যখন মন ভরে গেছে, তারপর দিল কন্যার দিকে হাত। দেখুন না, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তারপর দিল কন্যার দিকে হাত। কন্যার দিকে হাত দেওয়ার পরে বহু ক্ষেত্রেই মায়েরা চুপ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে যে এখানকার যিনি মা রয়েছেন সেই মা কিন্তু একেবারে যা যা হয়েছে হুবহু লিখে থানাতে জমা দিয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি থানায়। এবং পুলিশও মানে অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তার যে এই যে বাবা, সৎ বাবা, বাবা তো সৎ অসৎ এটা হয় না, সৎ অসৎ নিজের বাবা তো বাবাই, সেই লোকটিকে পক্সো কেসে গ্রেপ্তার হয়েছেন। ভাবছেন তাহলে পরিণতি কি দাঁড়ালো? যে মেয়ে মাকে বিয়ে দিলেন দাঁড়িয়ে থেকে, মাকে ভোগ করার পরে, মায়ের সাথে সমস্ত কিছু করার পরে যখন মন ভরে গেল, তারপর মেয়ের দিকে হাত বাড়ালো। আর মেয়ের দিকে যখন হাত বাড়ালো, তখন যদি সেরকম মা হয়, মানে এই যে আজকের যে মাকে আমরা তুলে ধরছি, ইনি কিন্তু প্রতিবাদ করে অভিযোগ করেছেন। অভিযোগ করার পরে পুলিশ তো গ্রেপ্তার করেছে, সেই বাবা এখন জেলে আছে। কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে যে মেয়েটি যদি এই মা বিয়ে না করতো, তাহলে কিন্তু মায়ের স্নেহেতেই এই মেয়েটি বড় হতে পারত। অনেক মেয়েরা এরকম হয়, আমাদের জানা অনেক আছে এরকম মেয়েরা। অনেক মেয়েরা নিজেরা আর বিয়ে করেনি সন্তানের কথা চিন্তা করে। কিন্তু এখানে কি হলো? এখানে সেই মেয়েটা যাকে বাবা মানে ডাকার জন্য, যাকে বাবার স্নেহ, বাবার ভালোবাসা পাওয়ানোর জন্য মা বিয়ে করলেন, সেই মেয়ের স্থান হলো এখন কোথায়? হোমে। এখন সেই মেয়ে হোমে। তাহলে শেষ পরিণতি কিন্তু খুব একটা ভালো নয়। যে মায়েরা এই কাজটা করেন, মায়েরা একবার চিন্তা করে নেবেন। আমরা কিন্তু আপনাদের সচেতন করার জন্যই, এটা শুধু খবর না, একটা তথ্য চিত্র হিসাবে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। মেয়েকে হোমে রাখা হয়েছে, এবার মা যে সে কিন্তু দিক বিদিক শূন্য হয়ে মেয়েকে কাছে আনার জন্য ঘুরছে। কিন্তু উত্তর 24 পরগনা জেলার যে শিশু সুরক্ষা কমিটি, তারা বলছেন যে মেয়েকে যদি নিতে হয় তাহলে ওই যেখানে ওই যে সৎ বাবা পরে যে বিয়ে করেছিল সেখানে মেয়েকে রাখা যাবে না। তাহলে কি করতে হবে? মাকে নতুন আস্তানার জোগাড় করতে হবে। মাকে এই মেয়ের খাদ্য, বস্ত্র, শিক্ষার সমস্ত দায়ভার বহন করতে হবে। এবার মা কোথা থেকে করবেন? মা তো যা ছিল তা এই স্বামীর জন্যই সমস্ত উৎসর্গ করে দিয়েছিলেন, এখন তো সে নিঃস্ব। তা আজকের দেখুন, আপনাদের এই খবর যদি মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। মানুষ জানুক, মানুষ জানলে সতর্ক হবে। আমরা এই জন্যই আজকে তুলে ধরলাম যে একটা বিয়ে নিয়ে তো খুব নাচানাচি মাতামাতি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, টিভিতে, যে এই সিনেমা আর্টিস্টের মেয়ে দাঁড়িয়ে সিনেমা আর্টিস্টকে বিয়ে দিচ্ছে। কিন্তু বিয়ে দিচ্ছে যার সঙ্গে তারও 4টে আগে বিয়ে হয়েছে। এই যে তারপরে এখন যে উনি আবার এই মেয়ের দিকে পরে যে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকের যে খবর আমাদের কাছে এসেছিল, আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এক অন্যরকম খবর।